বিএনপির ২৩৭ আসনে প্রার্থীদের তালিকায় আছেন এক ঝাঁক হেভিওয়েট প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ছাড়াও যুক্ত হয়েছেন অনেক নতুন মুখ। সম্মুখসারির যোদ্ধা হিসাবে আছেন আইনজীবী, খেলোয়াড়, কূটনৈতিকভাবে দক্ষ এমন অনেকে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা থেকে আলোচনা শুরু করা যাক। ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান মনোনয়ন পেয়েছেন ঢাকা ২ আসন থেকে, আর অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন পেয়েছেন ঢাকা ৬ আসনের মনোনয়ন। ঢাকা ১২ এর ধানের শীষের কাণ্ডারি সাইফুল আলম নীরব। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে দেওয়া হয়েছে ঢাকা ১৪ আসন, আর ঢাকা ১৬ আসনের মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। বিএনপির নারী নেতৃত্বে সামনে থাকা শ্যামা ওবায়েদ পেয়েছেন ফরিদপুর ২ আসন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন লড়বেন চাঁদপুর ১ থেকে। এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পেয়েছেন লক্ষ্মীপুর ৩ আসনের মনোনয়ন। চট্টগ্রাম ৭ আসনে লড়বেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল লড়বেন নেত্রকোনা ১ থেকে, আর নেত্রকোনা ৪ আসনে মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিন কারাভোগ করা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গণমাধ্যমে বক্তব্য দিয়ে নানা সময়ে আলোচিত হওয়া ফজলুর রহমান পেয়েছেন কিশোরগঞ্জ ৪। এছাড়া রাজশাহী ২ আসনে সবসময় বিপুল ভোটে বিজয়ী হওয়া প্রার্থী মিজানুর রহমান মিনুও মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন আসনে এসেছে বিএনপির পরবর্তী প্রজন্ম। পিরোজপুর ২ আসনের নতুন মুখ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহমেদ সোহেল মঞ্জুর। এছাড়াও আলোচিত অনেক প্রার্থী হয়েছেন ধানের শীষের কাণ্ডারি। পিরোজপুর ২ আহমেদ সোহেল মঞ্জুর। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।